আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা গতকাল আলোচনা করেছিলাম পঞ্চম শ্রেণী গণিতের ৩ নম্বর অধ্যায় গণিতক এবং গুণনীয়ক এর বেসিক পার্ট। প্রাথমিক একটা আলোচনা আমরা করেছিলাম। আমরা আজকে ডিটেলস আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, গতকাল আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার মানবন্টন এবং সামগ্রিক বিষয় নিয়ে আলোকপাত করেছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের গণিতক এবং গুণনীয়ক এর একটি পার্ট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গণিতক। আমরা এই অধ্যায়টি 5টি ক্লাসে শেষ করব। প্রথম ক্লাসটি করা হচ্ছে মানবন্টন এবং বেসিক পার্ট। আজকে আলোচনা করব হচ্ছে এক্সাম্পলের গণিতক বিষয়ে। নেক্সট ক্লাসে আলোচনা হবে হচ্ছে গুণনীয়ক বিষয়ে। তারপর আমরা এক্সারসাইজের বিস্তারিত আলোচনা করব। একদিন করব হচ্ছে আমরা গণিতক, অন্যদিন আলোচনা করব হচ্ছে আমরা গুণনীয়ক। দ্যাট মিনস আমরা এভাবে বিশদভাবে এই চ্যাপ্টারটা শেষ করব, যেন কোনো ধরনের এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শর্ট কোয়েশন, ব্রড কোয়েশন, কোনো কোয়েশনেই যেন তার মিস না হয়, আমরা ঠিক সেভাবেই অগ্রসর হব। তাহলে আমরা শুরু করতে চাচ্ছি। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে গণিতক। আজকে আমরা পাঠ্য বইয়ের আলোকে আমরা একটি হরফ ছেড়ে কথা বলবো না, আমরা একটি অক্ষরও ছেড়ে কথা বলবো না, আমরা প্রত্যেকটা অক্ষর ধরে ধরে কথা বলবো। স্টার্ট নাও। গণিতক। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে গণিতক কি। আমরা বলেছিলাম গণিতক হচ্ছে এমন একটি সংখ্যা, যে কোনো সংখ্যাকে তার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, যে কোনো সংখ্যাকে তার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যাহা পাওয়া যাবে তাই হচ্ছে গণিতক, তাহাই হচ্ছে গণিতক। আচ্ছা, আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে গণিতকের মাধ্যমে লসগু নির্ণয়। গণিতকের মাধ্যমে লসগু নির্ণয়। গতকাল আমরা বলছিলাম লসগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিতক, লঘিষ্ঠ সাধারণ গণিতক। ওকে, আমরা আজকে আলোচনা করবো হচ্ছে লসাগু। তাহলে লঘিষ্ঠ সাধারণ গণিত। লঘিষ্ঠ মানে কি? সর্বনিম্ন। সাধারণ মানে কি? কমন। লঘিষ্ঠ মানে কি? সর্বনিম্ন। সাধারণ মানে কি? কমন। গণিতক মানে কি? যে কোনো সংখ্যাকে তার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে গণিতক। তাহলে লসাগুটা কি দাঁড়ালো? সর্বনিম্ন কমন, সর্বনিম্ন কমন গণিতক, সর্বনিম্ন কমন গণিতক। অর্থাৎ গণিতকের মধ্যে সর্বনিম্ন যেটা কমন হবে, সর্বনিম্ন যেটা দুই বা ততোধিক সংখ্যা, দুই বা ততোধিক সংখ্যার গণিতকের মধ্যে সর্বনিম্ন যে সংখ্যাটি কমন হবে সেটা হচ্ছে লসাগু। আমরা গণিতকের মাধ্যমে প্রথম বের করব। তারপর আমরা বের করব হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। তারপর আমরা কি বের করব? মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। তারপর আমরা কি বের করব? সহজ পদ্ধতিতে লসাগু নির্ণয়। আমরা 3টা পদ্ধতি শিখব। কয়টা পদ্ধতি বলছি? প্রথম হচ্ছে গণিতক পদ্ধতিতে লসাগু নির্ণয়। তারপর আমরা কি শিখব? আমরা শিখব হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। তারপর আমরা কি শিখব? সর্বশেষ আমরা শিখব সহজ পদ্ধতিতে লসাগু নির্ণয়। তাহলে আমরা শুরু করি গণিতক পদ্ধতিতে লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। আমরা বলছি পাঠ্য বই ধরে ধরে কথা বলবো আমরা। গণিতক, সাপোজ এখানে যে কথাটা বলা হয়েছে, সাপোজ আপনি আপনার নানার বাড়িতে গিয়েছেন বা যে কোনো স্টুডেন্ট তার নানার বাড়িতে গিয়েছে, সেখান থেকে কিছু লিচু সে সংগ্রহ করেছে। সাপোজ সে 100 লিচু সে তার নানার বাড়ি থেকে নিয়ে এসেছে। এখন সে সিদ্ধান্ত নিল যে কিছু লিচু আমি কি করব, আমার বন্ধু বান্ধবের মধ্যে আমি সেটাকে ডিভাইড করে দিব। সব না, কিছু, এই কিছুর মধ্যে ধরেন সে 40টা লিচু বন্ধু বান্ধবের মধ্যে দিবে এবং সে সিদ্ধান্ত নিল যে আমার প্রত্যেক বন্ধুকে 4টা করে লিচু দিব। আমার প্রত্যেক বন্ধুকে কয়টা করে লিচু দিব? 4টা করে লিচু দিব। তার মানে সে কয়টা লিচু দিবে? 40টা লিচু দিবে বন্ধুদেরকে। কয়? হ্যাঁ, 40টা বন্ধুদেরকে দিবে। এবং কি করবে? এই 100 থেকে 40টা লিচু দিবে। 100 থেকে কয়টা লিচু দিবে? 40টা লিচু টোটাল দিবে। এখন সে সিদ্ধান্ত নিল যে প্রত্যেকের সে 4টা করে দিবে, প্রত্যেকের সে 4টা করে লিচু দিবে। এখন যদি সে তার সহপাঠীদের 4টা করে লিচু দিতে চায়, তাহলে সে কত উপায়ে লিচু দিতে পারবে? তার বন্ধুর সংখ্যা যদি
একজন হয়, তাহলে একজনকে 4টা করে লিচু দিবে। আমি কি বলছি, যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যা হবে তা হচ্ছে গণিতক, প্রমাণ দেখাচ্ছি। যদি তার বন্ধুর সংখ্যা 2 হয়, দুজন বন্ধু সংখ্যা হয়, তাহলে লিচু দিতে হবে কয়টা? 8টা, কারণ প্রত্যেকের 4টা করে লিচু দিবে। প্রত্যেকেরই কয়টা করে লিচু দিবে? 4টা করে লিচু দিবে। তার বন্ধু সংখ্যা যদি 3জন হয়, তাহলে 12টা লিচু দিবে। বন্ধু সংখ্যা যদি 4জন হয়, তাহলে 16টা লিচু দিবে। কিভাবে পাচ্ছি আমরা এটা? আমরা এটা কিভাবে পাচ্ছি, এই যে দেখেন, 1কে 4-এর সাথে গুণ করলাম, আসলো কত? দেখেন 4। 2-এর সাথে 4 গুণ করলাম, আসলো কত? 8। ওর সাথে 3-এর সাথে 4 গুণ করলাম, আসলো কত? 12, কত? 12। 4-এর সাথে 4 গুণ করলাম, আসলো কত? 16। আমি প্রথমে বলছিলাম যে গুণিতক হচ্ছে এমন সংখ্যা, গুণিতক হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে ওইটা হবে তার গুণিতক। এই যে দেখেন, 4কে আমি 1 দ্বারা গুণ করলাম, 4 আসলো। 4কে 2 দ্বারা গুণ করলাম, 8 আসলো। তার মানে কি, এরা সবাই কি 4-এর গুণিতক, সবাই কি 4-এর গুণিতক। যদি তার বন্ধু সংখ্যা 5 জন হয়, 4টা করে দেয়, তাহলে তার লিচু দিতে হবে কয়টা? 20টা। প্রত্যেকে কি 4-এর গুণিতক। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম। ওকে, এখন যদি তার বন্ধুদেরকে, প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত, তাহলে আমরা এখানে কি লিখতাম? 3 লিখতাম। আর এখানে কি লিখতাম? 6 লিখতাম। কারণ 3টা করে দিলে এক বন্ধুকে 3টা, দুজন বন্ধুকে 3টা করে দিলে 6টা, 3জন বন্ধুকে 3টা করে দিলে 3 3 9টা, যদি 4টা, যদি 4জন বন্ধুকে 3টা করে দিত 12টা, হয়তো 15টা। এই আমরা পেয়ে গেলাম হচ্ছে গণিতক। তাহলে গণিতক আমরা কেমনে বের করব? যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে গণিতক। সেটা আমরা তাদের বন্ধু সংখ্যার মাধ্যমে বের করে দেখালাম। এখানে প্রত্যেকটা হচ্ছে 4-এর গণিতক, এখানে প্রত্যেকটা হচ্ছে 3-এর গণিতক। তার বন্ধুদেরকে যদি 3টা করে লিচু দেয়, সবগুলো 3-এর গণিতক পেয়ে যাব। 4টা করে লিচু দিলে আমরা 4-এর গণিতক পেয়ে যাব। ওকে, এখন পাঠ্য বই কাজের একটা অঙ্ক হচ্ছে যে 5, 7, 8, 9 আর 10টি করে গণিতক লিখবো আমরা। কয়টা করে গণিতক লিখবো বলছি আমরা? তা 10টা করে গণিতক লিখবো। এই 10টা করে গণিতক লেখার জন্য আশা করি আমার স্টুডেন্টরা অলরেডি বুঝে গিয়েছে। খুব সিম্পল একটা বিষয় এটা। আর আমি একটা জিনিস দেখা দিচ্ছি, যেমন আমি বড়টাই দেখাই, 9। এই গণিতক আমি কেমনে বের করব? একবারে ইজিলি বিষয়, যে প্রথমকে 9কে 1 দ্বারা গুণ করি, 9। তারপরে আমরা ওই যে আমি ওর গণিতক বের করব। আমি যদি 1 দ্বারা গুণ করি 9, 2 দ্বারা গুণ করি কত? 18। আমি যদি প্রথম কি গুণ করছি, ওকে 1 দ্বারা গুণ করছি, তারপর 9কে আমি 2 দ্বারা গুণ করছি, তারপরে 9কে আমি 3 দ্বারা গুণ করব, তারপর আমি 9কে কি করব? 4 দ্বারা গুণ করব, তারপর আমি কি করব? 5 দ্বারা গুণ করব। তার মানে কি দাঁড়াচ্ছে? 9, 18, 27, হ্যাঁ, 4 নং 34, 5 নং 45, 5 নং কত? 45। 9কে ধরি আমি, 5 নং 45, 6 দিয়ে গুণ করি, 6 নং 54। দ্যাট মিনস আমি গণিতগুলো কেমন মুখস্থ করতে হবে না, গণিতক মুখস্থ করতে হবে না। 9, 18, 27, 36, 45, 54 মুখস্থ করতে হবে না। যে সংখ্যার গণিতক বের করতে বলবে, সর্বনিম্ন 1 দিয়ে শুরু করব, ওটাকে 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করব। এভাবে আমরা পর্যায়ক্রমে গুণ করে যাব, তাহলে ওর গণিতক পেয়ে যাব। তাহলে আমরা এভাবে 5-এরটা পারবো, 7-এরটা পারবো, 8-এরটা পারবো, 9-এরটা পারবো, প্রত্যেকটা 10টি করে গণিতক আমরা পারবো। এখানে আর আমাদের আলোচনা করতে হবে না। ওকে, পাঠ্য বই অনুসারে নিচের 3 ও 4-এর গণিতকগুলো সারি ভালোভাবে লক্ষ্য করি ও কোন গণিতকগুলো একই তা এই সার্কেল দিয়ে চিহ্নিত করে। আমরা সার্কেল দিয়ে চিহ্নিত করলেও পারি, নাও করতে পারি। সার্কেল দিয়ে চিহ্নিত করতেও পারি, নাও করতে পারি। এটা আমাদের এত জরুরি না যে সার্কেল দিয়ে আমাদেরকে এটা চিহ্নিত করতে হবে কিনা। আমরা জাস্ট দেখাই, 3-এর গণিতক দেখাই। আমি যে বলছিলাম যে 3-এর গণিতক কেমনে বের করতে হবে, এটা আমি বলছিলাম যে কেমনে বের করতে হবে। এটাকে প্রথম 3কে 1 দিয়ে গুণ করতে হবে, 3। 3কে 2 দিয়ে গুণ করতে হবে, 6। এরপরে কি করতে হবে? 1 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, এরপরে 3কে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, 9, 12, 15, 18, 21, 24। আমরা 3-এর গণিতক বের করলাম। এরপরে বলছে 4-এর গণিতক বের করতে। হ্যাঁ, 4কে কি করবো আমরা? 1 দিয়ে গুণ করি, 4। 4কে 2 দিয়ে গুণ করি, 8। 4কে 3 দিয়ে গুণ করি, 12। 4কে 4 দিয়ে গুণ করি, 16। 4কে 5 দিয়ে গুণ করি, 20। তারপর কত?
24, 28, 32। এখন কমন গুণিতক বের করবো আমরা। কি বের করবো আমরা? কমন গুণিতক। কমন, ওই যে এই পার্টটা হচ্ছে ওর কমন, আর এখানে হচ্ছে ওই পার্টটা হচ্ছে ওর জন্য কমন। তার মানে আমরা এখন কমন পার্টটা বের করে দেবো। এখানে দেখেন সহজ করে আমি দেখাইছি, আর বইয়ে 12 এবং 24 যেটা দেখাইছে এটা বোঝাটা একটু জটিল, যে তারা করছে কি দুইটা সার্কেলের মধ্যে নিয়ে সুন্দর করে মানে একটু অগোছালো ভাবে দেখাইছে। আমরা এইভাবে দেখাবো। হ্যাঁ, এখানে হচ্ছে সাধারণ সাধারণ গণিত হচ্ছে এখানে কত? 12 আর হচ্ছে 24। 3 আর 4 সাধারণ, 3 আর 4 সাধারণ গণিত হচ্ছে 12 এবং 24। ওকে, তাহলে আর কি হতে পারে? তারপরে কি হতে পারে? 36 হতে পারে। সাধারণ গণিতক 36 হতে পারে। ঠিক আছে, তাহলে তার সাধারণ গণিতক হচ্ছে 12, 24, 36। কেমনে বের করব? এভাবে বের করব আমরা, সহজেই সহজেই আমরা এইভাবে বের করব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে দুটি সংখ্যার সাধারণ গণিতক কি শুধুমাত্র 12 আর 24ই হবে? না, এই যে দেখেন আরেকটা বের হয়ে গেছে 36, এরপরে আরো বের হইতে পারে। তার মানে দুটি সংখ্যার সাধারণ গণিতক একাধিক, মানে দুইয়ের অধিকও বের হতে পারে। এখন আমরা কি করব? যে নিচের সারি থেকে 4 এবং 6 সাধারণ গণিতক গুলো সার্কেল দিয়ে চিহ্নিত করব। ওকে, সাধারণ গণিতক গুলো আমরা কি করব? সার্কেল দিয়ে চিহ্নিত করব। সাধারণ গণিতক সার্কেল দিয়ে চিহ্নিত করতে বলা হয়েছে, দ্যাট মিনস হচ্ছে এখানে 1 থেকে 25, 4-এর জন্য দেওয়া আছে 1 থেকে 25, আর 6-এর জন্য দেওয়া আছে 1 থেকে 25। তার মানে 4-এর জন্য যে 1 থেকে 25 দেওয়া আছে, সবাই কি 4-এর গণিতক? না। কে কে 4-এর গণিতক? 4-এর জন্য কি দেওয়া আছে? 4-এর জন্য দেওয়া আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে 25 পর্যন্ত দেওয়া আছে 4-এর জন্য। আর 6-এর জন্য কি দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6। তাদের জন্য দেওয়া আছে 25 পর্যন্ত। এখন সবাই কি তার গণিতক? না। এখন 4-এর গণিতক গুলো আমরা আলাদা করে লিখবো। হ্যাঁ, লিখবো। 4, 8, 12, 16, 20, 24। আমরা 24 পর্যন্ত লিখে ফেললাম, কারণ 25-এর পরে 28 যেটা, সেটা 25-কে ওভার করে ফেলে, সেজন্য আমরা লিখলাম না। 4 কেমনে লিখলেন? কি করলাম? 4-কে 1 দ্বারা গুণ করলাম, 4-কে 2 দ্বারা গুণ করলাম, 4-কে 3 দ্বারা গুণ করলাম, 4-কে 4 দ্বারা গুণ করলাম, 4-কে 5 দ্বারা গুণ করলাম, 6 দ্বারা গুণ করলাম। তারপর সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমি গণিতক বের করার জন্য কখনোই কোনো মুখস্থ করা যাবে না, বারবার বলছি। জাস্ট যে সংখ্যার গণিতক বের করতে হবে, 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে তাকে গুণ করে যেতে হবে। এখন 6-এর কে কে আছে? 6, 12, 18, 24। 6, 12, 18, 24, 25 ওভার করে ফেলবে, সুতরাং আমরা সেটা নিলাম না। এখন আমরা সেখান থেকে কি বের করবো? মূলত এখান থেকে বের করার উদ্দেশ্যটা কি? সেখানে 4 এবং 6-এর কমন গণিতক বের করবো আমরা। কি বের করব? কমন গণিতক। তাহলে কমন কি কি হয়েছে এখানে আমরা দেখি। কমনটা কি কি হয়েছে এখানে? এখানে 12 আর হচ্ছে 24 কমন হয়েছে। তাহলে 4 আর 6-এর কমন গণিতক আমরা কি পেয়েছি? 12 পেয়েছি, 24 পেয়েছি, সেটা আরো হতে পারে। জাস্ট ওকে, ক্লিয়ার হয়ে গেছে, আমরা করতে পারছি। মিলির বাসায় 3জন আর 5জন বন্ধু বেড়াতে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলছে যে 2 ও 5-এর দুটি সাধারণ গণিতক বের করো। বইয়ে কি বলছে? 2 এবং 5-এর দুটি সাধারণ গণিতক। 2 এবং 5-এর দুটি সাধারণ গণিতক। এটা কি তোমরা এখন পারবা না? তোমাদের পারা উচিত না? আমি যা শিখাইলাম 2 এবং 5-এর 2 দিয়ে আর 5 দিয়ে, উচিত না? 1 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করবা, ঠিক আছে? 2-কে 6 দিয়ে গুণ করবা, তারপরে 7 দিয়ে গুণ করবা, 8 দিয়ে গুণ করবা। আমরা সাধারণ গণিতক বের করব 2 এবং কিসের? 5-এর। তারপর 5, 10, 15, 20, 25। কি পাইলাম? 10 পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম, 10। তারপর কত? এখানে 20। এখানে কি পাইলাম আমরা? 20 পেয়ে গেলাম। দুইটা সাধারণ গণিতক আমরা পেয়ে গেলাম। তার মানে কি? 10, 20। গণিতকগুলো স্যার কেমনে বের করলাম? প্রথমে 1 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, কাকে গুণ করলাম? 2-কে গুণ করলাম, কাকে গুণ করলাম? 2-কে গুণ করলাম। হ্যাঁ,
ওকে এক দিয়ে, এই যে দুইকে এক দিয়ে গুণ করলাম, দুইকে দুই দিয়ে গুণ করলাম, তারপর দুইকে কি দিয়ে গুণ করলাম, তিন দিয়ে গুণ করলাম, চার দিয়ে গুণ করলাম, পাঁচ দিয়ে গুণ করলাম। ঠিক একইভাবে পাঁচকে কি দিয়ে গুণ করলাম, এক দিয়ে গুণ করলাম, পাঁচকে দুই দিয়ে গুণ করলাম, পাঁচকে তিন দিয়ে গুণ করলাম, চার দিয়ে গুণ করলাম, পাঁচ দিয়ে গুণ করলাম। এভাবে আমি গণিতের গোড়া বের করলাম, তারপর আমি সেই কমনটা বের করলাম। আমরা আশা করি বুঝতে পেরেছি এবং পারবো। নেক্সটে যাই আমরা, যে তারপর কি বলছে আমাদেরকে। বলছে মিলির বাসায় 3 জন এবং 5 জন বন্ধু বেড়াতে এলে মিলির বাসায় কয়জন আসছে? 3 জন অথবা 5 জন বন্ধু। 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে? কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়? আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম, যদি কমপক্ষে বলে তার মানে লসাগু করতে হবে। যদি কমপক্ষে বলে কি করতে হবে? লসাগু করতে হবে। কয়জন বন্ধু আসছে? 3 জন অথবা 5 জন। 3 জন অথবা 5 জন, তার মানে বুঝতে পারতেছো 3 এবং 5-এর গুণিতক বের করতে হবে। 3 এবং 5-এর গুণিতক বের করে সর্বনিম্ন যেটা কমন, সর্বনিম্ন যেটা কমন, আমি আবার বলি, গণিতক বের করে আমি ওই যে কিছুক্ষণ আগে বের করলাম কি 12 আর 24 কি কমন ছিল, সর্বনিম্ন যে কমনটা, সর্বনিম্ন যে কমনটা সেটাই বসাবো। তাহলে 3 এবং 5-এর মধ্যে আমরা গণিতক বের করব। গণিতক বের করার পরে সর্বনিম্ন কমন হবে 15 আর কি 30, 15 আর কি 30। তার মানে আমাদের সর্বনিম্ন যেটা, তার মানে হচ্ছে আমাদের সর্বনিম্ন যেটা ওইটা হবে লসাগু। তার মানে কি 15 হচ্ছে লসাগু। তার মানে 15টি চকলেট সে যদি কিনে সবার মাঝে সমান ভাগে ভাগ করে দিতে পারবে, এটা কেউ পারবে। কিন্তু লসাগুটা কি? সর্বনিম্ন গুণিতক। তাহলে আমরা বুঝতে পারছি যে 3 জন অথবা 5 জন বন্ধু যদি তার বাসায় আসে, বন্ধু যদি তার বাসায় আসে, সে 15টি চকলেট কিনলে তাদেরকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। আমরা কেমনে বের করছি এই জিনিসটা? কেমনে বের করছি আমরা? 3-এর গুণিতক বের করছি, আমরা কিসের বের করছি? 5-এর গুণিতক বের করছি। বের করে আমরা দেখছি ওইটার ক্ষেত্রেও 15 আছে, এখানেও 15 আছে, তারপর আমরা দেখছি এখানেও 30 আছে, এখানেও 30 আছে। এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন, সর্বনিম্ন কমন যেটা ওইটাই হচ্ছে লসাগু। আর ওই যে লসাগু যেটা 15 আসছে সেটাই তার বন্ধুদের মাঝে সমানভাবে বিভক্ত করে দিতে পারবে। আমরা এত সহজ বিষয়ে থাকবো না, আমরা কঠিন বিষয়ে যাব। ওকে, তারপরে বলছে 3 ও 4-এর 10টি করে গুণিতক লেখো। এটা আর আমার লেখার প্রয়োজন নেই, 3কে 1 দ্বারা গুণ করবা, 2 দ্বারা গুণ করবে, ওভাবে গুণ করে যাবা, প্রয়োজন নেই। লসাগু বের করতে বলছে আমাকে। কিসের লসাগু? 8 12, 9 12, 12 24, 7 6, 15 20। তার 5টা অঙ্ক আছে এখানে, আমি একটা দেখাই। 12 এবং 24 লসাগু। 12 আর কিসের লসাগু বলছে? 12 14 লসাগু, 8 12 লসাগু। আমি 15 আর 20 বড়টাই দেখাই দিচ্ছি লসাগু। প্রথম 15কে 1 দিয়ে গুণ করবা, তারপর 15কে 2 দিয়ে গুণ করবা, 30, তারপরে 45, তারপরে 60, হ্যাঁ, তারপরে হচ্ছে 75, তারপরে হচ্ছে 90। 20 হচ্ছে 1 দিয়ে গুণ করলে 20, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 40, তারপরে 60, তারপরে 80, তারপরে হচ্ছে 100। আমি সর্বনিম্ন বের করি। আমাদের সর্বনিম্ন এখানে কোনটা? আমরা দেখতে পাচ্ছি 15 না? আমরা কি বের করব? লসাগু বের করব। তার মানে আমরা সর্বপ্রথম আমরা কিসে বের করব? গুণিতক বের করব। 15 30 45 60, হ্যাঁ 60 15 30 45 60 75 90 90, তারপরে হচ্ছে কত? 105। ওকে, তারপরে কি 15 আর কি আছে এখানে? 20 20 40, তারপরে কি 3 দিয়ে 60, তারপর 80 100, তারপরে হচ্ছে 120। আমরা এখানে কোনো কমন পেয়েছি? 60। অলরেডি আমরা সেখানে 60 পেয়ে গেছি। অলরেডি আমরা কত পেয়ে গেছি? 60 পেয়ে গেছি। তার মানে ওইটার লসাগু কত? 60। এটা লসাগু কত? 60। সেটা কিসের মাধ্যমে বের করছি আমরা? গণিতক পদ্ধতিতে বের করছি। কিসের মাধ্যমে বের করছি আমরা? গণিতক পদ্ধতিতে বের করছি। এরপরে 3 নম্বর একটা ম্যাথ ছিল, 3 ও 4-এর 10টি করে গুণিতক, আমরা বলছি গণিতক, এবং 3 ও 4-এর লসাগু। তার মানে গণিতক বের করবো 3 ও 4-এর, তারপর গণিতক বের করার পরে কি করবো? লসাগু। তার মানে 3 এবং 4-এর গণিতক বের করার পরে সর্বনিম্ন যে গণিতকটা কমন হবে, সর্বনিম্ন যে গণিতকটা কমন হবে সেটা হচ্ছে 3 এবং 4-এর লসাগু। তাহলে আমরা বুঝতে পারছি 15 এবং 20-এর লসাগু কি, আমরা সেটাও বুঝতে পারছি। তার মানে এখান থেকে 5টা যে লসাগু আছে সেই সবগুলো লসাগু আমরা পারবো।
এরপর কি বলছে, 8 ও 6 সংখ্যা দুটি ব্যবহার করে লসাগু সংক্রান্ত গল্প তৈরি করতে। তার মানে বিষয়টা হচ্ছে এমন, রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠীকে বলছে এবং তার পরিবারের 6 জন সদস্যকে সে মিষ্টি খাওয়াতে চায়। কি করতে চায়? মিষ্টি খাওয়াতে চায়। তার মানে সর্বনিম্ন প্রত্যেকের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দিতে চায়, তাহলে সর্বনিম্ন প্রত্যেকের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দিতে চায়, সর্বনিম্ন কয়টি মিষ্টি লাগবে? কি বলছিলাম? সমান ভাগে ভাগ করে দিবে এবং সেটা সর্বনিম্ন কথাটা যদি উল্লেখ থাকে, সর্বনিম্ন কথাটার যদি উল্লেখ থাকে, আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। তার মানে 8 এবং 6 এর 6 আর 8 না, 6 আর কি 8, তার মানে কি 6, 12, 18, 24, 30, 36, 8, 16, 24, 32, 40 চলতে থাকবে। হ্যাঁ, তার মানে এখানে আমরা সর্বনিম্ন পেয়ে গেছি। আমরা কি সর্বনিম্ন পেয়ে গেছি? সর্বনিম্ন যেটা পাবো সেটাই কি, তার মানে সর্বনিম্ন সে 24টি মিষ্টি যদি কিনে তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। সে তার গল্প বলছে, তারপর বলছে আমার গল্পটি বলি। সে বললো, একটা গল্প বলবো, সে বললো যে তার সে 3 জন বন্ধুকে ইনভাইট করছে, তার পরিবারে আছে 4 জন, সমান ভাগে ভাগ করে দিবে। হ্যাঁ, তোমরা পারবা আশা করে এটা। 6, 8 ও 12 লসাগু কিভাবে বের করবে? এখন দেখো 3 সংখ্যা, এখন কি আসছে? 3 সংখ্যা, 6, 8 আর 12, লসাগু কেমনে বের করবে? হ্যাঁ, আমরা গণিতক দিয়ে বের করবো। 2 সংখ্যা পারছি, আমরা 3 সংখ্যা পারবো। না পারার মতো কিছু নেই, সহজ জিনিস। আমরা যেহেতু 2 সংখ্যা পারছি, আমরা 3 সংখ্যাও পারবো। কেমনে বের করব? বলছে 6, 8 আর হচ্ছে কি 12। হ্যাঁ, আমরা গণিতক বের করি। 6, 12, 18, 24, 30, 8, 16, 24, 32, 12, 24, 36। তারপর আমরা দেখাই দিব, ডট দিয়ে দেখিয়ে দিব। তার মানে আমরা যদি কমন পেয়ে যাই, তার মানে যদি আমরা কমন পেয়ে যাই, 3টার মধ্যে কমন পাইছি কত? 24। তার মানে হচ্ছে 24 ওদের লসাগু পেয়ে গেলাম। 3 সংখ্যা লসাগু বের করতে বলছে। আমরা 4টা ম্যাথ আছে, তোমরা সব পারবা। এখন আমরা সবচেয়ে ট্রিকি যে ম্যাথটা, এখানে যে ম্যাথটা স্কলারশিপে আসবে এবং বিভিন্ন গাইড দিয়ে ভুল করেছে, আমি আবার বলছি, যে ম্যাথটা আসবে এবং অনেক গাইড বইয়ের সেটা কি করছে? ভুল করছে। সেই ম্যাথটাই এখন আমরা দেখাবো। সেটা হচ্ছে, রাজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য, রাজা তার কক্ষের মেঝেতে, যেমন এটা একটা কক্ষ, এই মেঝেতে কি করবে? টাইলস বসাবে। বসানোর জন্য প্রত্যেকটা টাইলস, এটা একটা মেঝে, এটা একটা কি মেঝে, সে টাইলস বসাবে, সে টাইলস বসাবে, এভাবে টাইলস বসাবে, এভাবে সে টাইলস বসাবে, টাইলস বসাবে, টাইলস বসাতে চায়, সেভাবে টাইলস বসাতে চায়। প্রত্যেকটা, সেই যে টাইলস গুলো আনছে, প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে, সেই যে টাইলস গুলো আনছে, প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ হচ্ছে, সেই যে টাইলস গুলো আনছে প্রস্থ হচ্ছে 6। সেই যে টাইলস গুলো বাজার থেকে নিয়ে আসছে, প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য বরাবর, তারপর এটা একটা টাইলস নিয়ে আসছে, সে এটা একটা টাইলস নিয়ে আসছে, ওই টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ হচ্ছে 6। ওকে, এত সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো, প্রত্যেকটা সেন্টিমিটার টাইলস গুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এই টাইলস গুলো মেঝেতে বসিয়ে কি ক্ষেত্র তৈরি করা হলো? বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। ধরে নিলাম এটাই একটি বর্গাকার ক্ষেত্র। চার দিয়ে, হ্যাঁ, আমরা একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করবো, তাই তো? একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করব। হ্যাঁ, একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করব। আমরা একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করব। এটা আমার আপাত দৃষ্টিতে যেহেতু একটু কি হয়ে গেছে, এই দিক দিয়ে ছোট হয়ে গেছে, আয়তাকার মনে হচ্ছে, কিন্তু আমরা তৈরি করব কি? বর্গাকার ক্ষেত্রের টাইলস আমরা তৈরি করব। এই দিক দিয়ে 4টা নিলাম, এই দিক দিয়ে 4টা নিলাম। ওকে, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? কি বলছে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তাহলে তোমরা বুঝতে পারছো, সবচেয়ে ছোট বলছে এবং সেটা বর্গাকার ক্ষেত্র বলছে, তারপরে 6 আর 9 এর কি হবে? লসাগু হবে। 6 আর 9 এর কি হবে? লসাগু হবে। 6 আর 9 এর কি হবে? লসাগু হবে। তারপর সবচেয়ে ছোট 6, 12, 18, 24, 30,
36, 9, 18, 27, 36 লিখলাম। সে কি বলছে? সে বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তাহলে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 9 এবং 6 এর লসাগু। তাহলে 9 এবং 6 এর লসাগু কত? 18। তারপরে প্রথমটার অ্যান্সার হচ্ছে, পর অ্যান্সার হচ্ছে কত? 18। পর অ্যান্সার কত? 18। এটা খুব সহজ ম্যাথ, সমস্যা নেই। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য, এই যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র 18, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র কোনটি? 18। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? বললাম না গতকাল যে কিভাবে 8 নম্বরের যে ম্যাথ আসবে, 8 নম্বরের ম্যাথের মধ্যে 3টা পার্ট থাকবে। কয়টা পার্ট থাকবে? 3টা। এই যে প্রথম পার্ট পেয়ে গেলাম, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 18। পরে দ্বিতীয় পার্ট পেয়ে গেলাম, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য, এই যে আমার ছিল কি 18, এর রেজাল্টটা কত ছিল? 18। লসাগু বের করে আমরা পাইলাম। এটা কার জন্য করলাম? আমরা ক নম্বরের জন্য করলাম। ওকে, খ নম্বরের আনসারটা কি হবে? খ নম্বরের আনসার হবে হচ্ছে সবচেয়ে ছোট বর্গাকার পার্ট কত? 18। তার মানে সবচেয়ে ছোট বর্গাকার পার্ট যদি আমি ধরলাম সেটা 18, সবচেয়ে ছোট কত ধরলাম আমি? 18। ওকে, এখন বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলসের প্রয়োজন হবে? কয়টি টাইলসের প্রয়োজন হবে? তাহলে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? এটা সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? এটা। তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে না আমাকে, টাইলসের সংখ্যা বের করতে হলে। ওকে, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার বর্গাকার ক্ষেত্রের, তাহলে বর্গাকার ক্ষেত্র সবচেয়ে ছোট যেটা কি ছিল? দৈর্ঘ্য কত ছিল? 18। দৈর্ঘ্য কত ছিল? 18। তাহলে আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। অর্থাৎ এটা যদি সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র হয়, প্রত্যেক দিক দিয়ে যদি 18 হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। 18 গুণন 18 হবে হচ্ছে 324। গুণ করলে কত পাবো আমরা? 18 18 324। এটা কি পাইলাম? এই সম্পূর্ণ ক্ষেত্র। কি পাইলাম? সম্পূর্ণ ক্ষেত্র। কি পাইলাম? সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 324। এখন এখানে তো অনেকগুলো টাইলস লাগছে, এখানে অনেকগুলো টাইলস লাগছে, অনেকগুলো টাইলস লাগছে, এখানে লাগছে না অনেকগুলো টাইলস? কতটা টাইলস লাগছে সেটা বের করতে হবে না? একটা টাইলসের ক্ষেত্রফল কত? ওই যে একটা টাইলস, একটা টাইলসের ক্ষেত্রফল কত? তাহলে আমরা বের করব যে একটি টাইলসের ক্ষেত্রফল আমরা বের করব, আমরা কি বের করব? আমরা বের করব যে একটা টাইলসের ক্ষেত্রফল আমরা বের করছি সবচেয়ে ছোট যে বর্গাকার ক্ষেত্রটা, সেটার ক্ষেত্রফল হচ্ছে 324। এখন একটি টাইলসের ক্ষেত্রফল, একটি টাইলসের, একটি একটি টাইলসের, এখন লক্ষ্য করো একটা টাইলস কি ছিল? দৈর্ঘ্য কত ছিল? 9। প্রস্থ ছিল, প্রস্থ ছিল কত? 6। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু ভিন্ন, তাহলে এই টাইলসটার কি হইলো? আয়তাকার। এই টাইলসটা কি হইলো? আয়তাকার। তার মানে হচ্ছে এই টাইলসটা কি এমন, টাইলসটা কি 9 6। ক্ষেত্রটা কেমন? যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা বর্গ, যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা বর্গ। প্রত্যেকটা দৈর্ঘ্য কত? সবচেয়ে ছোট যে ক্ষেত্রটা তৈরি হয়েছে প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 18, এদিকে 18 18 18। তাহলে ক্ষেত্রফল কত হইলো? আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। পাইলাম কত? দৈর্ঘ্য কত? 18 এবং দৈর্ঘ্য 18, তাহলে কত পেলাম? 324। তাহলে একটা টাইলসের ক্ষেত্রফল, টাইলসটা কেমন? আয়তাকার। 9 এবং 6 যেহেতু ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন, তাহলে সেটা আয়তাকার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তাহলে যেহেতু টাইলসটা হচ্ছে আয়তাকার, টাইলসটা হচ্ছে আয়তাকার,
তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ হচ্ছে 6, 6 9 54, 6 9 54। সুতরাং টাইলস কয়টা লাগবে? সুতরাং টাইলস লাগবে, সুতরাং টাইলস লাগবে টোটাল ক্ষেত্রফলকে, টোটাল ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল কত? 54, টোটাল ক্ষেত্রফল কত? 324। টোটাল ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কয়টা টাইলস লাগবে সেটা বের হয়ে যাবে। তার মানে 324 ভাগ হচ্ছে 54, 324 ভাগ হচ্ছে 54, তাহলে কয়টা টাইলস লাগবে আমাদের বের হয়ে যাবে। 54 6 424 আর 6 হাতে 2 5 6 30 32 324, তার মানে 6টি টাইলস লাগবে। কয়টা টাইলস লাগবে? 6টা টাইলস লাগবে। বুঝতে পারছি? ওই ক্ষেত্রটা সর্বনিম্ন যে ক্ষেত্রটা তৈরি হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 18, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু তার বর্গাকার ক্ষেত্র, তাহলে বর্গাকার ক্ষেত্র যেহেতু বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তার মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য 18 এবং 18 324। আবার ওইটার ভিতরে যে টাইলস গুলো ব্যবহার করা হবে সে টাইলসটা হচ্ছে আয়তাকার, সে আয়তাকার টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ হচ্ছে 6, তাহলে সে আয়তাকার একটা টাইলসের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ 9 গুণন 6, 6 9 54। তাহলে আমার টাইলস লাগবে হচ্ছে টোটাল যে ক্ষেত্রফল, টোটাল যে ক্ষেত্রফল ওই ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যা হবে 6টি, সেই হচ্ছে আমার এই ছোট বর্গাকার ক্ষেত্রটি তৈরি করতে 6টি টাইলস লাগবে। আশা করি আমি বোঝাতে পারছি। এখানে 3 নম্বর ম্যাথটাই অধিকাংশ গাইডে ভুল করছে। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য, নোটিস ইট, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস লাগবে? তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম কয়টা ছিল এখানে? 6 12 18, তারপরে কি 6 এর আমরা বের করতেছি, তাই তো? 24 30, আমরা এই দুইটার এটা আমরা আবার লিখবো। তাহলে দ্বিতীয় সর্বনিম্ন কত আমরা পেয়ে যাব? তাহলে দ্বিতীয় সর্বনিম্ন কত আমরা পেয়ে যাব? আমরা 6 এবং 9টা আবার লিখি, 6 9 6 12 18 24 20 36, 9 18 27 36 5 45। সর্বনিম্ন দ্বিতীয় সর্বনিম্ন, প্রথম সর্বনিম্ন কত ছিল? 18, তাহলে দ্বিতীয় সর্বনিম্ন কত আসছে? 36। দ্বিতীয় সর্বনিম্ন কত আসছে? 36। দ্বিতীয় সর্বনিম্ন যে ক্ষেত্রটা, তার প্রত্যেকটা সাইটের দৈর্ঘ্য হচ্ছে, 36, তার প্রত্যেকটা সাইটের দৈর্ঘ্য হচ্ছে 36, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে? তার মানে কি, যেহেতু বর্গাকার তাহলে আমরা টোটাল ক্ষেত্রটা বের করি। তাহলে কি বলছে? দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু বর্গাকার তাহলে 36 আর 36 আমরা কি করব? গুণ করে দিব। 36 আর 36 কি করব? আমরা গুণ করব। 6 6 36 6 হাতে 3 318 21, হ্যাঁ 318 8 হাতের 1 3 3 9 10 6 9, তার মানে এটা আসছে কত? 1296। কত আসছে? 1296। আর একটা টাইলসের ক্ষেত্রফল কত ছিল? এই যে একটা টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 54, একটা টাইলসের ক্ষেত্রফল কত?
54, একটা টাইলসের ক্ষেত্রফল কত? 54। সুতরাং একটি টাইলসের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রটা, এখানে কি অনেক টাইলস লাগছে না? অনেক টাইলস লাগছে, তাহলে একটি টাইলসের ক্ষেত্রফল কত? টাইলসের দৈর্ঘ্য 9, প্রস্থ 6, তাহলে একটি টাইলসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, 9 গুণন 6, 6 9 54, 6 9 54। ঠিক আছে, সুতরাং টাইলস লাগবে কয়টা টাইলস লাগবে? এই টোটাল ক্ষেত্রফলকে একটা টাইলস দ্বারা আমরা ভাগ করে দিব, অর্থাৎ 6টি টাইলস লাগবে। 6, হ্যাঁ, কয়টা টাইলস লাগবে? 54কে যদি আমরা 1296কে 54 দ্বারা কি করবো? আমরা ডিভাইড করব। 1296, কয়টা ছিল আমাদের একটা টাইলস? হ্যাঁ, 1296 ছিল। 1296 আমরা এখন এটাকে ডিভাইড করব। ওকে, তাহলে এখন আমাদের কয়টা আসতেছে? প্রথম আমরা 129-এর মধ্যে দিই, সেটা হচ্ছে 2 বার, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তারপর 1 2 6। এখন আমরা 54কে কতবার দিব? 4 বার দিই, তার মানে হচ্ছে 4 সাদা কত হইল? 4 4 16, 6 হাতের 1, 4 5 20, 21, তার মানে আমাদের কত আসতেছে? 24টি। তার মানে দ্বিতীয় ক্ষুদ্রতম যে ক্ষেত্রটা আছে সেটাকে টাইলস দিয়ে তৈরি করতে হলে কয়টা টাইলস লাগবে? 24টি টাইলস লাগবে। কয়টা লাগবে? 24টি টাইলস লাগবে। তাহলে প্রথমটার জন্য কয়টা লাগছিল? 6টি। দ্বিতীয়ের জন্য কয়টা লাগছে? 24টি টাইলস লাগছে। আশা করি আমরা সেটা বুঝতে পারছি। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখব। আমরা 6 নম্বর ম্যাথটি দেখি। দুটি ঘন্টা একত্রে বাজার পর, দুটি ঘন্টা একত্রে বাজার পর, প্রথম দুটি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর, দ্বিতীয়টি 7 মিনিট পর পর বাজে। সাপোজ দুটি ঘন্টা সকাল 10টায় একসাথে বাজছে, সকাল 10টায় একসাথে বেজেছিল, তাহলে ওই যে প্রথমটা তারপর 5 মিনিট পর পর, দ্বিতীয়টা 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুটি সকাল 10টা একত্রে বাজার পর, ঘন্টা দুটি সকাল 10টায় তো একত্রে বেজেছিল, তারপর কি প্রথমটা 5 মিনিট পর পর বাজে, দ্বিতীয়টা 7 মিনিট পর পর বাজে। হ্যাঁ, তাহলে ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী কখন আবার দুটি একসাথে বাজবে? পরবর্তীতে, তার মানে 10টার পরে, 10টার সময় তো একসাথে বাজছে, একসাথে বেজেছিল, তারপর কি করছি? প্রথমটা 5 মিনিট পর পর, দ্বিতীয়টা 7 মিনিট পর পর, পরবর্তী দুটি ঘন্টা আবার কখন পুনরায় একত্রে বাজবে। আমরা কেমনে বের করব? সেটা বের করবে হচ্ছে 5 এবং 7-এর লসাগু। 5 এবং 7-এর লসাগু, 5 এবং 7-এর লসাগু, তার মানে গুণিতকগুলো আমরা বের করে নিই। গণিতকগুলো আমরা বের করে দিই। তার মানে হচ্ছে 35 হচ্ছে আমাদের লসাগু, 35 হচ্ছে লসাগু। তার মানে 10টাই তো দুটি ঘন্টা একত্রে বাজছিল, তারপর পুনরায় কখন বাজবে? 35 মিনিটে। 10টা, তার মানে কি আবার পুনরায় কখন বাজবে? এই যে 5 মিনিটে বাজছিল, তারপর 10 মিনিটে বাজছিল, পুনরায় আবার 35 মিনিটে দুটি ঘন্টা একসাথে বাজবে। তার মানে 10টা বাজে 35 মিনিটে, তার মানে 10টা বাজে 35 মিনিটে দুটি ঘন্টা পুনরায় একত্রে বাজবে। এখন আমরা
কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারি সেটা দেখব। কিভাবে আমরা মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারি সেটা দেখব। আর মৌলিক মৌলিক গুণনীয়ক বা উৎপাদক, তাই না? আর মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা ওই দিন পড়ছি যে মৌলিকটা কি। মৌলিকটা হচ্ছে যে সংখ্যার দুটি গুণনীয়ক থাকবে, দুইয়ের অধিক গুণনীয়ক থাকলে হবে না, দুইয়ের কম গুণনীয়ক থাকলেও হবে না। যেমন একের গুণনীয়ক একটা, সেজন্য সেটা মৌলিক হয় না। আবার চারের গুণনীয়ক দুইয়ের বেশি, সেজন্য সেটা মৌলিক হয় না, যৌগিক হয়ে যায়। সেজন্য যে সংখ্যা শুধুমাত্র গুণনীয়ক দুইটি, সেটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে আমি 12কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করব। 12কে কিসের মাধ্যমে প্রকাশ করব? মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তার মানে লক্ষ্য করি আমরা, 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি, তার মানে কি দাঁড়াইলো? 2,2। তার মানে আমি সেটাকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, মৌলিক গুণনীয়কের মাধ্যমে। 4কে যদি আমরা প্রকাশ করি, 4কে যদি আমরা করি 4 গুণন 4। 12কে যদি আমরা করি 2 গুণন 2, আমি দেখাইলাম। 36কে যদি আমরা করি, তাহলে ঠিক একইভাবে তুমি 36কে যদি করো, 2, 18, 2, 9, 3, 3, অর্থাৎ কত আসছে? 2 গুণন 2 গুণন 3 গুণন 3। ওই যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারলাম। ওকে, নিচের সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়ক, নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। তার মানে 18, হ্যাঁ বলছে 18কে বের করার জন্য, আশা করি পারবা। 27কে বের করতে বলছে, 32কে, আমি একটা দেখাই, 32কে দেখাই কিভাবে মৌলিক গুণনীয়ক হিসেবে বের করব। মৌলিক গুণনীয়কের গুণফল হিসাবে দেখাবো আমরা। কাকে দেখাবো আমরা? 32কে দেখাই। প্রথমে এবার ডিভাইড করে নিবা, সবচেয়ে সহজ, ডিভাইড করে নিবা। তার মানে কত? 16 দুগুণে কত? 32। তারপরে কত? 8 দুগুণে 16। তারপরে কত? 4 দুগুণে 8। তারপরে কত? 2। তার মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে ওই যে সবগুলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারছি আমরা। মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারছি। ওকে, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুটি কোম্পানির বাস একত্রে ছাড়লো। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পরপর ছাড়ে। 12 মিনিট এবং 15 মিনিট পরপর ছাড়ে। উক্ত দুইটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? তার মানে কি করে দুইটি বাস কি বলছে? সকাল 8টায় একসঙ্গে ছাড়লো। সকাল 8টায় কি করলো? মহাখালী থেকে, হ্যাঁ, ময়মনসিংহগামী এবং বগুড়ার বাস দুটি সকাল 8টায় একসাথে ছাড়লো। তারপর তারা কি করলো? 12 মিনিট এবং 15 মিনিট অন্তর অন্তর বাসগুলো ছাড়লো। তাহলে একত্রে তারা আবার কখন ছাড়বে? তাহলে একত্রে প্রথম কয়টায় ছাড়ছে? সকাল কয়টায় ছেড়ে চলে একসাথে? সকাল 8টায়। সকাল 8টায় তারা একসাথে ছাড়লো। ওকে, সকাল 8টায় তারা একসাথে ছাড়ার পরে, এই সকাল 8টায় একসাথে ছাড়ার পরে তারা কি করলো? যে একটা বাস 12 মিনিট পরে ছাড়লো আর একটা বাস 15 মিনিট পরে ছাড়লো। তাহলে এই দুটি বাস কতক্ষণ পরে আবার একই সময়ে ছাড়বে? তারপর আমরা কি করব? 12 এবং 15 এর কি করব? 12 এবং 15 এর মৌলিক গুণনীয়ক বের করব। আমরা এভাবে বের করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে। তার মানে 2 গুণন 2 গুণন 3। ওকে, এরপর হচ্ছে আমরা বের করব হচ্ছে, এরপর আমরা বের করব আর হচ্ছে 15 মিনিট পর পরে। এটা 12 মিনিট পর পরে, হ্যাঁ, আর একটা হচ্ছে 15 মিনিট পর পরে। তাহলে মৌলিক দিয়ে আমরা করব 3 5 15, 3 গুণন 5। হ্যাঁ, এখন আমরা কি বের করব? লসাগু বের করব। কি বের করব? লসাগু। এই দুইটার মধ্যে কমন কি? এই দুইটার মধ্যে কমন হচ্ছে 3। কমন কি? 3। প্রথম আমরা কি নিব? কমনটা নিব। প্রথম কি নিব? কমন নিব। তারপর আনকমন মানে 3 বাদ দেওয়ার পরে কি থাকে? 2 গুণন 2 গুণন 5। তার মানে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি লসাগু বের করতে হয়, প্রথম এভাবে আমরা কি করব? মৌলিক গুণনীয়ক এটার জন্য বের করব, এটার জন্য বের করব। তারপর দুইটার মধ্যে যেটা কমন হবে কমনটা নিব। তারপর কমন বাদে যেগুলো হয় এগুলো নিব। 2 আর 2 কমন বাদে, এখানে 2 আর 2 আর এখানে কমন বাদে 5। আমি গতকাল বলছিলাম
লসাগু হচ্ছে কমন যেটা হবে এটাও নিতে হবে, যেটা কমন না ওইটাও নিতে হবে। ওই যে কমন যেটা হয়েছে এটাও নিয়েছি, যেগুলো কমন না এখানে দুইটা কমন না এটাও নিয়েছি, এখানে 5 কমন না আমরা এটাও নিয়েছি। তারপর গুণ করলে যাহা হবে তাহা হচ্ছে লসাগু। তার মানে কি 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। তার মানে 60 হচ্ছে তাদের লসাগু, 60 হচ্ছে লসাগু। দ্যাট মিনস তারা একসাথে চাচ্ছিল কয়টায় 60, তার মানে 60 মিনিট পরে আবার তারা একসাথে চারবে 60 মিনিট। তার মানে 60 মিনিট বা 1 ঘন্টা, 60 মিনিট বা 1 ঘন্টা। কেন আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা পরেই পুনরায় আবার একসাথে চারবে। তার মানে 8টায় ছেড়েছিল আর 1 ঘন্টা পরে, তার মানে 9টায় আবার পুনরায় একসাথে ছেড়ে যাবে। তারপরে মৌলিক গুণনের সাহায্যে লসাগু আমরা শিখে ফেলছি, 8 এবং 10 পারবো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি যদি এই 12 এবং 15কে মৌলিক গুণনীয়ক ব্যতীত গণিতকের সাহায্যে বের করতে চাই পারবো? হ্যাঁ, গণিতকের সাহায্যে বের করলেও সেই 60ই আসবে। তোমরা বের করে দেখতে পারো। 12 এবং 15কে যদি মৌলিক গুণনীয়ক বের না দিয়ে তোমরা যদি কিসের মাধ্যমে বের করো, গণিতকের মাধ্যমে বের করো, তাহলে সেম রেজাল্টেই আসবে। এখন যেটা আমরা দেখাবো, কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে সহজ পদ্ধতিতে লসাগুটা নির্ণয় করা শেখাবো। কি বলছিলাম? সহজ পদ্ধতিতে লসাগু। তার মানে আমরা কি করছি, এখানে 12 এবং 15কে আলাদা আলাদা মৌলিক গুণনীয়ক বের করছি না, আমরা আলাদা আলাদা বের করবো না। 12 15 মৌলিক সংখ্যার মাধ্যমে ভাগ করব। মানে দুইটা জিনিস কি দুইটা পদ সংখ্যা যদি দুইটা থাকে, দুইটি সংখ্যা পদ থাকে, তাহলে দুইটা সংখ্যাকে ভাগ যায় এমন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। 2 দিয়ে যায় না, তার মানে 3 দিয়ে করি আমরা। 3 ছাড়া কত? 12, 3 5 15। তার মানে কত দাঁড়াইলো? 3 গুণন 4 গুণন 5। 3 ছাড়া 12, 5 12 60। 3 ছাড়া 12, 5 12 60। এই যে লক্ষ্য করো, এটা হচ্ছে সহজ পদ্ধতি, এটা হচ্ছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিতে আমরা লসাগুটা এইভাবে বের করতে পারি। গণিতক পদ্ধতিতে আমরা লসাগুটা বের করতে পারি। মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা এই যে দুইটাকে পৃথকভাবে বের করে কমনটা নিব, আনকমনটা নিব, মানে কমনটা নিব, কমন বাদে যেটা ওইটাও নিব। তার মানে 3 পদ্ধতিতে আমরা লসাগুটা বের করতে পারি। একটা হচ্ছে কি বলো গণিতক পদ্ধতিতে, আর একটা হচ্ছে কি বলো মৌলিক উৎপাদকের সাহায্যে, আর একটা হচ্ছে সহজ পদ্ধতিতে আমরা কি করতে পারি, লসাগুটা বের করতে পারি। তো আমাদের ক্লাসটা ছিল যে লসাগু পর্যন্ত। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে গসাগু অর্থাৎ গুণনীয়ক। আমরা এখন গণিতক করছি, তাহলে আজকের ক্লাসটা লসাগু পর্যন্ত হওয়ার কথা ছিল, লসাগু পর্যন্তই শেষ হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটা তোমরা নিয়মিত দেখবা, এখান থেকে 100% কোনো কোয়েশন আসলে তোমার আনসার করতে পারবা না, এটা হবেই না, হবেই না, হবেই না। 100% আমি বলে দিতে পারি। ক্লাসটা মনোযোগ সহকারে বারবার দেখবা, আশা করি তোমরা সবকিছুর আনসার এখানে পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ।